আজকের অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন করিয়ে দেবো, যে কোশ্চেনটা বিগত বছরে অনেকবার পরীক্ষাতে এসছে। কোশ্চেনটা মন দিয়ে ভালো করে বোঝো, না হলে কিন্তু পারবে না। ভালো করে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটাকে লিখে নাও, দ্য স্যালারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অ্যাডমিশন টেস্ট ক্লাস 5 অ্যান্ড 6। 5 অ্যাডমিশন টেস্টের জন্য এটা ইম্পর্টেন্ট, ক্লাস 6-এর জন্যও তাই। দ্য স্যালারি অফ এ ম্যান, কোশ্চেনটা লিখে নাও, দ্য স্যালারি অফ এ ম্যান বিং increased by 20%. The salary of a man being increased by 20% became rupees 1500 লিখেছো? The salary of a man being increased by 20% became rupees 1500। ঠিক আছে, একজন মানুষের স্যালারি 20% ইনক্রিজ হয়ে মানে বৃদ্ধি পেয়েছে, বেড়েছে, হয়েছে 1500। বুঝেছো? তারপরে দেখো, হোয়াট was the salary before স্যালারি বিফোরে কী ছিল, মানে আগে কী ছিল? 20% ইনক্রিজ হয়ে যদি 1500 হয়, তাহলে স্যালারি আগে কী ছিল? তা কোশ্চেনটা ভালো করে লিখে নাও, একবার বুঝিয়ে দিচ্ছি, তারপরে কীভাবে করতে হবে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর ক্লাস অ্যাডমিশন টেস্ট 5 অ্যান্ড 6। 5 অ্যান্ড 6-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তা কী বলছে? দ্য স্যালারি অফ এ ম্যান বিং ইনক্রিজড বাই 20%, একটা মানুষের স্যালারি 20% ইনক্রিজ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। বিকেম রুপিস 1500, বৃদ্ধি পেয়ে হলো 1500। হোয়াট ওয়াজ দ্য স্যালারি বিফোর, মানে আগে স্যালারি কত ছিল? আগে স্যালারি কত ছিল, বোঝা গেছে? তো চলো এবার সলভ করি, কীভাবে করতে হবে দেখে নাও। দেখো তো, 20% ইনক্রিজড, 20% ইনক্রিজ মানে কি? এই কথাটার অর্থ কী দেখো ভালো করে। দোকানে গিয়ে যদি বলে যে এই জিনিসটার বা এই বইটার দাম 20% ইনক্রিজড হয়েছে, মানে কি? আগে যদি বইটার দাম 100 থাকে, তাহলে এখন হয়েছে 120। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কতর মধ্যে? পার্সেন্ট মানে হচ্ছে 100। তাহলে আগে যদি বইটার দাম বা কোনো জিনিসের দাম যদি 100 থাকে, ইনক্রিজ 20% ইনক্রিজ মানে সেটা হয়ে যাওয়া 120। বোঝা গেছে? আর ডিক্রিজ বলে ঠিক উল্টো এর। যদি বলতো এরকম 20% ডিক্রিজড, মানে কি? আগে যদি কোনো জিনিসের দাম 100 হয়, তাহলে এখন সেটা হবে 100 মাইনাস 20, মানে ₹80। তাহলে ডিক্রিজ মানে 100 থেকে 20 মাইনাস, ইনক্রিজ মানে 100-এর সাথে 20 প্লাস। তাহলে এখানে টোটাল পার্সেন্ট মানে টোটালটা ধরবো 100। তাহলে 20% ইনক্রিজড মানে কি? তাহলে ভালো করে বোঝো। তাহলে দেখো, এটা মানে এটা বোঝায়, বিফোরে যদি স্যালারি যদি ₹100 থাকে, তাহলে নাও কত, এখন কত হয়েছে? নাও বা অর প্রেজেন্ট এখন কত হলো স্যালারি? এখন হলো ইনক্রিজ হয়েছে 20%, তাহলে হলো এখন 120। তাহলে বোঝা গেছে, বিফোরে স্যালারি যদি 100 থাকে, নাও এখন স্যালারি 120। বোঝা গেছে তো? এবার দেখো কোশ্চেনটা পড়ছি। দেখো কোশ্চেনে আনসার চেয়েছে, হোয়াট ওয়াজ দ্য স্যালারি বিফোরে স্যালারি কত ছিল? তাহলে যদি বিফোরে স্যালারি বলে, তাহলে আমরা ইউনিটারি মেথডে এটা করব। তাহলে স্যালারিটা ইউনিটারি মেথডে কী হয়, যেটা আনসার চাই সেটা চলে যায় রাইট সাইডে। তাহলে কীভাবে করছি দেখো।
তাহলে এটাকেই আমরা উল্টে দেবো, তাহলে কি হবে, নাও যদি এখন যদি স্যালারি, আমি শর্টে লিখছি, তোমরা পুরো ফুল স্টেটমেন্টে লিখবে, নাও স্যালারি 120 হলে বিফোরে কত ছিল, রুপিস 100, ঠিক আছে। নাও যদি স্যালারি 1 হয় তাহলে বিফোরে কী হবে, 1 হলে কম হয়, বুঝতেই পারছো, ডিভাইড হয়, তাহলে 100/120, ঠিক আছে। আর কোশ্চেনে দেখো এখন স্যালারি দেওয়া আছে 1500, দেখো দেওয়া রয়েছে কোশ্চেনের মধ্যে, তাই না। তাহলে দেখো নাও 1500 হলে বিফোর কত ছিল, 1500 হওয়ার জন্য ইন্টু হবে, তাহলে কি হবে 100 ইন্টু 1500/120, দেখো কাটিং করছি, 0 0 কাটিং হলো, দেখো 3 দিয়ে কাটলে 50, 3 দিয়ে কাটলে 4 আর 100 কাটিং করলে হয় 25 আর 50 যদি ইন্টু করি তাহলে হয়ে যাবে দেখো 1250, তাহলে রুপিস 1250, তাহলে এটাই হলো আনসার। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে বুঝে নাও। দেখো কি বলেছিল, দ্য স্যালারি অফ এ ম্যান বিং ইনক্রিজড বাই 20%, 20% ইনক্রিজ মানে বিফোরে যদি 100 হয়, নাও হচ্ছে 120, তাহলে বিকাম হয়েছে রুপিস 1500, তাহলে বিফোরে কত স্যালারি, তাহলে মনে রাখবে 20% ইনক্রিজ মানে বিফোরে যদি 100 হয়, নাও 120, তাহলে আমাদের আনসার চেয়েছে বিফোরে, তাহলে লাইনটা স্টেটমেন্টটা ঘুরে যাবে, তাহলে কি হবে, কি লিখবো, নাও যদি রুপিস 120 হয় তাহলে বিফোরে কত 100, আর নাও 1 হলে বিফোরে কত, আর নাও 1500 হলে বিফোরে কত। দেখো আরেকবার দেখিয়ে দিই, দেখো যেটা বললাম সেটাই লিখেছি, 20% ইনক্রিজড মানে বিফোর যদি 100 হয়, নাও কত রুপিস 120, তাহলে দেখো আমাদের আনসার চেয়েছে বিফোরে, তাহলে কীভাবে করবো, তাহলে বিফোরটা চলে যাবে রাইট সাইডে, যেহেতু ইউনিটারি মেথড করছি, নাও রুপিস 120 হলে বিফোর হয় রুপিস 100, নাও 1 হলে বিফোর হয় কত 1/120, আর নাও দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 1500, তাহলে বিফোর হলে কত, কাটিং করে হয়ে গেল রুপিস 1250। তা বোঝা গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল কিন্তু পার্সেন্টেজ থেকে এই প্রবলেম সলভটা, এটা কিন্তু অনেকবার অ্যাডমিশন টেস্টে ক্লাস 5 এবং 6-এ এসছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করছো, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। আর আমার নতুন ম্যাথের স্পেশাল ম্যাথের ক্লাস তোমরা যদি করতে চাও তো অনলাইন ম্যাথ টিউশন, এই নতুন চ্যানেলটা আমার, এটা লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, এটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ম্যাথের স্পেশাল ক্লাস পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে, এবং যদি বুঝতে না পারো বা কোনো রকম সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর তোমাদের আগেও বলেছি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল অনলাইন ম্যাথ টিউশন, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও সাবস্ক্রাইব করে রাখবে, সেখানেও ম্যাথের উপর স্পেশাল ক্লাস পাবে, ঠিক আছে। টাটা, সবাই ভালো থাকবে।